আসসালামু আলাইকুম। অনেক দিন পর একটা লাইভে আসলাম। আসলে আপনারা সবাই হয়তো জানেন বাংলাদেশের অবস্থা। তো যাই হোক, বর্তমান পরিস্থিতি আমাদের আন্দোলনরত শিক্ষকদের উপর যতর্কিত পুলিশি হামলা চলছিল। আমাদের ন্যায্য দাবি আদায়ের লক্ষ্যে শিক্ষকেরা যখন অবস্থান করছিল প্রেস ক্লাবের সামনে, সেখান থেকে তাদেরকে কামান পানিসহ সাউন্ড প্রুফ বুলেটিন সব কিছু মিলে আর কি যে অবস্থার পরিস্থিতি সৃষ্টি হয়েছিল এবং শিক্ষকদের উপর যে বর্বরকৃত হামলা হয়েছিল, লাঠিচার্জ সহ হ্যান্ডকাপ লাগানো হয়েছে, তার প্রতিবাদে এবং আমার ন্যায্য দাবি আদায়ের লক্ষ্যে আমাদের শিক্ষকরা বাংলাদেশের সকল প্রতিষ্ঠানের কর্মবিরতি চলছে। এই কর্মবিরতিতে আমরাও দাসপাড়া উচ্চ বিদ্যালয়ে, আমার স্কুল হচ্ছে দাসপাড়া উচ্চ বিদ্যালয়, তো শিক্ষার্থীরা অনেকে এসেছিল। আসলে ক্লাস যেহেতু আমরা বর্জন করেছি কর্মবিরতি, সেই কারণে শিক্ষার্থীরা চলে গেছে। এই তো বিদ্যালয় এখন কিন্তু ফাঁকা, এইভাবে আমরা করতে পারছি। তো দেখি, আমি ভাবলাম যে কে কে আসেন আপনার অনলাইনে। তো লাইভে যদি কেউ আমার লাইভটা দেখে থাকেন তো অবশ্যই একটু শেয়ার দেন, কমেন্ট করেন যে আমার লাইভটা দেখা যাচ্ছে কি না। এই তো আমি তো আসলে খারাপও লাগছে যে শিক্ষার্থীদের সামনের যেহেতু পরীক্ষা, তবুও সরকারের টনক নড়ছে না এই মুহূর্তে। আর আমাদের উপর যে হামলা হয়েছে তার প্রতিবাদে দ্বিতীয় দিনের মতো চলছে কর্মবিরতি। আমরা আশা করব, সরকারের কাছে আমার অনুরোধ রইল যে যত দ্রুত আইনের আওতায় সেই পুলিশদের নেওয়া হোক যারা আমাদের উপর হামলা করেছে, এবং আমাদের যে ন্যায্য দাবি 20% বাড়ি ভাড়া এবং 1500 টাকা হচ্ছে আমাদের চিকিৎসা ভাতা এবং 75% কর্মচারীদের যে উৎসব ভাতা, এরা দ্রুত মেনে নিয়ে একটা প্রজ্ঞাপন জারি করলেই কিন্তু শিক্ষকেরা অবশ্যই ক্লাসে ফিরবে এবং শিক্ষার্থীদের জন্য উপকৃত, আমরা উপকৃত হব। তো আমার লাইভটা কে কে দেখছেন অবশ্যই কমেন্টে জানাবেন। হ্যাঁ, একজনকে দেখতে পাচ্ছি, আমিনুল ইসলাম। আমিনুল ইসলাম, ঘটনা কি? আসলে ঘটনাটা হয়েছে আমাদের, আমি তো বলেই ফেললাম যে আমাদের শিক্ষকদের আন্দোলন চলছে। সেই আন্দোলনরত শিক্ষকদের উপর অতর্কিত পুলিশি হামলার ঘটনার পরিপ্রেক্ষিতে আমাদের শিক্ষকেরা শহীদ মিনারে অবস্থান করছেন। 12 তারিখ থেকে প্রেস ক্লাব থেকে এসেছে শহীদ মিনারে এবং সেখানে জাতীয় শহীদ মিনারে অবস্থান করছে। আমাদের দ্রুত দাবি মেনে না হলে আমাদের অব্যাহত থাকবে এই ক্লাস বর্জন বা কর্মবিরতি। এরপরে তালা ঝুলবে অবশ্যই বিদ্যালয়ে। তার আগেই সরকারের কাছে আমাদের অনুরোধ হবে যে তা আমাদের জন্য দাবি দেওয়াগুলো মেনে নেয় এবং সেই পুলিশের আওতায় না হয়। এটাই হচ্ছে আসল ঘটনা। আমার লাইভটা যদি কেউ দেখতে পান অবশ্যই কমেন্টে জানাবেন, কারণ এখনও এখানে সবাইকে শো করছে না। তো আমি আছি দাসপাড়া উচ্চ বিদ্যালয়, মান্দা, নওগাঁতে। আমি একজন সহকারী শিক্ষক, হোসনেরা ম্যাডাম, এই স্কুলের ICT বিভাগে আছি। তো আমাদের সার্থকতা, এখানে শিক্ষক হিসাবে জয়েন করেছি, এটাই কি আমাদের অপরাধ? আসলে আমাদের সরকার যদিও প্রত্যেকবারেই আমাদের কিছু না কিছু আন্দোলনের পরিপ্রেক্ষিতেই কিন্তু আমরা পেয়েছি, কারণ আন্দোলন না করলে আসলে কিছুই সহজে দেয় না। তো অনেকেই নেগেটিভ মন্তব্য করছেন আপনারা যে ক্লাস ভালো হয় না, এই হয় না, এই জন্য এদেরকে বেতন দেওয়া হয় কেন। আসলে আপনারা খোঁজ নিয়ে দেখবেন প্রত্যেকটা ডিপার্টমেন্টে এত সুযোগ সুবিধা থাকা সত্ত্বেও আমাদের কেন সুযোগ সুবিধা দেওয়া হয় না। এখন বর্তমান সমাজে 500 টাকা যে 1000 টাকা বাড়ি ভাড়া কে দেয়? আপনার একটা নর্মালি, আমি আশ্চর্য হয়ে যাব, একটা কোথাও টাকা দিয়ে প্রস্রাব পায়খানা করতে হয় যেখানে 10 টাকা 20 টাকা, সেখানে 500 টাকা বা 1000 টাকা কে বাড়ি ভাড়া দিবে? যদি দিয়ে থাকে তাহলে আমাদের দিক, সেই বাড়িগুলো আমাদের তৈরি করে দিক, আমরা ওই বাসায় থাকবো। আর যদি বলে যে বাড়ি থেকে সবাই চাকরি করছে, তো বাড়ি থেকে যদি চাকরি করে তো ভালো কথা, বাড়ি থেকে তাহলে দূরত্ব কত সেটাও দেখুক সরকার। যদি দূরত্বে থাকে তাহলে যোগাযোগ ব্যবস্থার যে যাতায়াত যে খরচ সেটাই আমাদের দিক, সমস্যা নাই। তো প্রত্যেকটা বিষয়ে আমাদের যে বিষয়গুলো উল্লেখ করা হয়েছে, এটা অনেক দিন থেকে আমরা আন্দোলনরত ছিলাম। এর আগেও আমাদেরকে আশ্বাস দেওয়া হয়েছিল, 10 তারিখ সময় চেয়ে নিয়েছিল অক্টোবরে। তো অক্টোবরের আগেই আমাদেরকে প্রজ্ঞাপন হঠাৎ করেই 500 টাকার বাড়ি ভাড়া একটা প্রজ্ঞাপন বের হয়ে যায়, যেটা আমরা মেনে নিতে পারিনি, কারণ আমরা এটা মেনে নিতে পারি না। আমাদের ন্যায্য দাবি কেন দেওয়া হবে না? লাখ লাখ টাকা, কোটি কোটি টাকা খরচ হচ্ছে সব ডিপার্টমেন্টে, অথচ আমাদের জন্য যাদের সরকারি চাকরি করে বলে কি আমাদের সিলেবাসটা আলাদা, আমাদের রেজাল্ট খারাপ? আমার মনে হয় জরিপে যদি দেখা হয়
প্রত্যেকটা সরকারি বিদ্যালয় কলেজ বা স্কুল থেকে আমাদের বেসরকারি প্রতিষ্ঠানগুলোর রেজাল্ট ভালো, শিক্ষার্থীও বেশি, তাহলে আমাদের কেন বঞ্চিত করা হচ্ছে এখান থেকে? তারা বাড়ি ভাড়া পায় না, তারা যোগাযোগ পারে না, তারা বিনোদন পায়, কত কি পায়, আমরা কি পাই আপনারা দেখান। এমন কি সবচেয়ে খারাপ লাগে যে আমাদের শিক্ষার্থীরা পর্যন্ত বঞ্চিত হয়, কারণ আমরা সরকারি না বেসরকারি, কারণ তারা টিফিন পায় না। অথচ একটা সরকারি যেগুলো শিক্ষার্থীরা পড়াশোনা করে তারা কখনো টিফিনটা খায় না। আমি নিজে কয়েকবার ইয়াতে দেখলাম যে দেখেছি তারা যে টিফিন পায় সে তাদের টিফিনের প্রয়োজন নাই, কিন্তু তাদেরকে দেওয়া হয়। কিন্তু আমাদের গ্রাম পর্যায়ে বা মফস্বলে যারা থাকে তা সেই ছেলে মেয়েগুলা 5 টাকাও নিয়ে আসতে পারে না বিদ্যালয়ে টিফিনের জন্য, তাদের জন্য বরাদ্দ নেয়। তো সব কিছু মিলে আমরা তো ছাড় দিয়েই রাখছি, এত কিছুর পরও সরকার কেন আমাদের দিকে তাকিয়ে দেখছে না, বারবার কথা দিয়ে কথা রাখছে না কেন? তো যাই হোক, আর অতর্কিত যে হামলাটা হয়েছে, পুলিশি হামলা, হাত করা পড়ানো হয়েছে, আমরা চোর না ডাকাত যে আমাদেরকে হাত করানো পড়ানো, এর বড় বড় অপরাধীতে হ্যান্ডকাপ পড়ানো হয় না, দেখেছি যে নিয়ে যায় চলে যায়, কিন্তু আমাদেরকে হ্যান্ডকাপ পড়ায় নিয়ে যায়, চোর থাপ্পড় মারা হচ্ছে কেন? এই তীব্র প্রতিবাদ এবং নিন্দা জানিয়ে আমরা দ্বিতীয় দিনের মতো আজকে কিন্তু কর্মবিরতি চলছে। তো সরকারের প্রতি আমার একটা আকুল আবেদন থাকবে যে অতি দ্রুত সম্ভব আমাদের দাবি দাওয়াগুলো মেনে নেবেন, এবং আমাদের উপর যে অতর্কিত হামলা হয়েছে, যে শিক্ষকগুলো অপমানিত লাঞ্ছিত হয়েছে, অর্থাৎ গোটা বাংলাদেশে আমি মনে করি লাঞ্ছিত অপমানিত হয়েছি, সেই শিক্ষকদের উপর যারা হামলা করেছেন সেই পুলিশের বিরুদ্ধে আইনি ব্যবস্থা নেওয়া হবে, এটা আমরা আশা করব। তো আজকে আমি আর একটু পরিবেশটা একটু দেখাই যে দেখেন আমাদেরকেও কিন্তু খারাপ লাগতেছে। এর মধ্যে জয়েন করছো আমিনুল, সাইফুল স্যার এখন কোথায়? হ্যাঁ আমিনুল, সাইফুল স্যার আজকে আসছে, আমাদের আরও টিম যাবে। আসলে পর্যায়ক্রমে আমরা এটা অব্যাহত রাখবো, কারণ ঢাকাতে বিভিন্ন শিক্ষক বিভিন্ন জেলা থেকে যাচ্ছে, একসাথে তো সবার যাওয়া সম্ভব নয়, এজন্য পর্যায়ক্রমে যাওয়া হচ্ছে। আজকে আমাদের একটা উপজেলাতে মিটিং আছে, আমাদের মান্দা থেকে আরও গাড়ি যাবে আর কি। এখানে আর একটা দেখলাম নাহা ইসলাম, আমাদের কি ক্লাস হবে না? অবশ্যই হবে ক্লাস, কিন্তু আমাদের যে ঘটনার পরিপ্রেক্ষিতে আমরা এখন যে পর্যায়ে আসি, এতে আসলে আমাদের হচ্ছে কি বলবো, ক্লাস ফিরে যাওয়া সম্ভব না। তোমাদেরও তো বুঝতে হবে যে আমরা ক্লাস বর্জন করে ভালো নেই, কারণ তোমাদের সাথেই আমাদের আনন্দ, তোমাদের সাথেই আমাদের ভালোবাসা, কিন্তু আমাদের ওয়ালে পেট ঠেকে গেছে, আসলে ঘুরে দাঁড়ানোর সময় এসেছে। আমরা এর আগে অনেকবার আন্দোলন করেছি, অনেকেই হয়তো জানে না, নেগেটিভ মন্তব্য করছেন যে এর আগে কোথায় ছিলেন। আসলে আমরা এর আগে অনেকবার 18 সালেও আন্দোলন করেছি, 24 সালে আন্দোলন করেছি, তার আগের বারও আন্দোলন করেছি, একবার না একাধিকবার আন্দোলন করা হয়েছে, এবং তারই পরিপ্রেক্ষিতে কিন্তু আমরা একটু উৎসব ভাতা পেয়েছি, যেটা আগে ছিল না। তো এই কারণেই আমরা হচ্ছে এই কর্মবিরতি চলছে আর কি। তো আমাদের উচিত হবে যে আমাদের দাবি দাওয়াগুলো মেনে নিয়ে শিক্ষার্থীরা যাতে ক্লাসে ফিরে আসতে পারে, আমরা যাতে তাদের সাথে মিশতে পারি, কারণ আমাদের সামনে টেস্ট পরীক্ষা আছে, এরপরে বার্ষিক পরীক্ষা আছে। সে বার্ষিক পরীক্ষা এবং টেস্ট পরীক্ষা যাতে সুসম্পন্ন ভালোভাবে আমরা শিক্ষার্থীদের করাতে পারি, এটাই আমাদের আশা। আর এই জন্যই দ্রুত সম্ভব আমাদের প্রজ্ঞাপন জারি করে আমাদের শিক্ষকেরা যে জাতীয় প্রেস ক্লাবের থেকে শহীদ মিনারে অবস্থান করছেন, সেখান থেকে যেন সবাই নিজের বাড়িতে মানে বিদ্যালয়ে ফিরে আসতে পারে, এটার জন্যই আমাদের এই আন্দোলন। এখানে আর একজন দিস ইসমাদার ম্যাডাম সহমত পোষণ করছি, ধন্যবাদ। আর ওয়াসিম যৌক্তিক দাবি, অবশ্যই যৌক্তিক দাবি, আমরা তো আমাদের মৌলিক অধিকারই ঠিক মতো পাই না। আমরা মাধ্যমিক পর্যায়ের শিক্ষকেরা আসি বলেই বেসরকারি শব্দটাই, যে শব্দটার জন্যই কিন্তু আমরা সব কিছু থেকে বঞ্চিত। কিন্তু কথা হলো বই এক, সিলেবাস এক, রেজাল্ট আমার মনে হয় তাদের চেয়ে অনেক অনেক বেশি। তারা বাছাই কিরও ভর্তি করে যে রেজাল্ট করায়, তার চেয়ে আমরা এত কষ্ট করে যে রেজাল্ট করায় তার চেয়ে অনেক অনেক ভালো। এই শিক্ষার্থীদের যদি ওই সরকারি স্কুলগুলো দেওয়া হয়, ওরা কীভাবে পড়াতে পারবে? আমার মনে হয় না তাদের এত ধৈর্য আছে। তারপরও তাদের সব কিছু সুযোগ সুবিধা যেটা আমাদেরকে দেওয়া হয় না। হ্যাঁ, আমরাও চাই যে দাবিটা পূরণ হোক বা মানা হোক। ধন্যবাদ। আসলে আমাদের শিক্ষার্থীদের নিয়ে আমরা আছি। স্যার আমি এখন বর্তমানে আমাদের সহকারী শিক্ষক মৌলভী স্যার কাজী নজরুল ইসলাম স্যারের সাথে একটু কথা বলবো। হ্যাঁ স্যার বলেন। আমাদের যে আন্দোলন, এই আন্দোলনের প্রেক্ষাপটটা হলো আমাদের মাত্র গভর্নমেন্ট 1000 টাকা বাড়ি ভাড়া দেয়। বাংলাদেশের কোনো জায়গাতে 1000 টাকা দেয় একটা মুরগি থাকার যে মানে জায়গা, সেটাও পাওয়া যাবে না, অথচ এর নাম হলো বাড়ি ভাড়া। এই যে অপ্রতুল টাকা, মানে খুবই কম টাকা, এবং আমাদের কোনো চিকিৎসা ভাতা মাত্র 500 টাকা। এই আমাদের বাড়ি ভাড়া, চিকিৎসা ভাতা
এবং কর্মচারীদের জন্য 75% উৎসব ভাতা দাবির প্রেক্ষিতে, এবং আমাদের এই আন্দোলন করতে গিয়ে শিক্ষকরা যে লাঞ্ছিত হলো পুলিশের হাতে, শিক্ষকরা যে বর্বরোচিত হামলা করলো, এই নিন্দার প্রতিবাদ স্বরূপ আমরা দ্বিতীয় দিনের মতো কর্মবিরতি পালন করছি। আচ্ছা, ধন্যবাদ স্যার। আমার আপনার কাছে একটা প্রশ্ন, যে সরাসরি যেহেতু আপনি শিক্ষক, আপনার চাকরি জীবনে আন্দোলন বলে হয়নি, এর আগে অনেকে নেগেটিভ মন্তব্য করছে, বলছে যে আন্দোলন আগে কোথায় ছিলেন, এখন কেন ফাসিস্ট বলা হচ্ছে আমাদেরকে, এর বিরুদ্ধে আপনি কি বলতে চান? যারা নেগেটিভ মন্তব্য করছেন সবগুলো আন্দোলন, এরা তার মানে এর আগেও তো আমরা আন্দোলন করেছি, যা কিছু পেয়েছি আন্দোলন ছাড়া না, কিন্তু অনেক পাবলিক আছে যারা বুঝে না বুঝে বলতেছে যে তার দেশের জন্য অনেক কিছু করে, কিন্তু এই বেসরকারি এমপিভুক্ত শিক্ষক যখন কিছু পেতে চায়, তখনই রাষ্ট্রের কোষাগারে টাকা থাকে না, তখনই আমাদেরকে আন্দোলন করতে হয়। ইতিপূর্বে আন্দোলন হয়েছে, আমি 91 থেকে এখানে কর্মরত আছি, এখানে আন্দোলন ছাড়া আমরা কিছু পাইনি। অসংখ্য ধন্যবাদ স্যার যে লাইভে যুক্ত হওয়ার জন্য। আসলে আমরা বঞ্চিত বলে মানুষ কখন আন্দোলনে যায়, যখন মানুষের পিঠ যখন দেখা যাচ্ছে কোনো নিরুপায়, আর আমাদের আন্দোলন তো শান্তিপূর্ণ আন্দোলন ছিল। তো যে পুলিশগুলা এই যে সহকারী নিরীহ টিচারদের ওপর যে হামলা করলো, অতর্কিত হামলা বলা যেতে পারে, হঠাৎ করে 10 মিনিটের সময় দিয়েছে, যে শিক্ষকদের হাতে হ্যান্ডকাপ তারা লাগালো, শিক্ষকদের কলার সমেত দাড়ি ধরলো, কলার ধরলো, তারপর শিক্ষকদেরকে পুলিশ বক্সে নিয়ে থাপ্পড় দিয়েছে, কাঁদানি গ্যাস, টিয়ার সেল, তারপর রঙিন পানি নিক্ষেপ, এগুলো গরম পানি, তারপরে শুনলাম যে আমরা গরম পানি দিয়েছে, কেন? আমরা কি চোর ডাকাত? সেটা চাই না। হ্যান্ডকাপ কখন লাগানো হয়? হ্যান্ডকাপটা কখন লাগানো হয়? হ্যান্ডকাপ লাগানো হয় যারা দোষী, চোর ডাকাত, তাদেরকে এমনি নিয়ে যাচ্ছে, আর অথচ একটা শিক্ষককে হ্যান্ডকাপ লাগানো হচ্ছে। সেটা জাতির জন্য লজ্জা। ওই সকল পুলিশদেরকে চিহ্নিত করে তাদেরকে আইনের আওতায় আনা হোক। অসংখ্য ধন্যবাদ স্যার আপনাকে, আপনার সুন্দর মূল্যবান বক্তব্য দেওয়ার জন্য। তো এখানে আছেন নাহা ইসলাম বলছে যে স্যার আপনারা আন্দোলন চালিয়ে যান, আমরা আছি আপনার সাথে। অসংখ্য ধন্যবাদ নাহা ইসলামকে। আসলে আমাদের শিক্ষার্থীরা আমাদের পাশে আছে, এটাই আমাদের আনন্দ। কালকে হয়তো আপনারা দেখে থাকবেন যে যখন শহীদ মিনারের শিক্ষকেরা এই রোদ গরম উপেক্ষা করে রাত্রে এবং দিনে অবস্থান করছিল, সেখানে কিন্তু ঢাকার বেশিরভাগ বিদ্যালয়ের এবং কলেজের শিক্ষার্থীরা পর্যন্ত ছুটে আসছে। এটাই আমাদের ভালোবাসা, এটাই আনন্দ। আমরা অনেক কিছু চাই না, শুধু সামান্য কিছু ন্যায্য দাবি, মৌলিক অধিকার। আমি মনে করি পাশাপাশি অনেকে আমাদের সাথে আছেন, পাশে আছেন এবং আন্দোলন চালিয়ে যেতে বলছেন। আসলে আমরা অবশ্যই আন্দোলন চালিয়ে যাব, কারণ আমরা আন্দোলন করছি আমাদের দাবি আদায়ের জন্য। এখানে অন্যায় কিছু দাবি যদি আমরা করে থাকতাম, তাহলে অবশ্যই আমরা গুটিয়ে চলে আসতাম। তো যাই হোক, এখানে সাইফুল ইসলাম স্যারকে দেখতে পাচ্ছি। গোহেড, ইনশাল্লাহ বিজয় আসবে, ইনশাল্লাহ আমাদের বিজয় আসবে বলেই আমরা এত কষ্ট করছি, কারণ আমাদের অনেক শিক্ষকেরা শহীদ মিনারে রাত্রি যাপন করছে, যেটা কি বলা যায়, মানবতার জীবন যাপন করছে। দেখে কষ্ট লাগছে। যারা আমরা এখনও ঢাকা যেতে পারিনি, কিন্তু আমরা তাদের সাথে সহমত পোষণ করে আমরা কিন্তু বিদ্যালয়ে অবস্থান করছি। বিদ্যালয়ের আপনি একটু দেখলেই বুঝতে পারবেন, এই যে আমাদের পতাকা স্ট্যান্ড তোলা আছে, এটা আমাদের অফিস। আমাদের শিক্ষকেরা অফিসে অবস্থান করছে। শিক্ষার্থীরা অবশ্য অনেকেই আসছিল, কিন্তু আসলে ক্লাস না হওয়ার কারণে এক এক করে অনেকে শিক্ষার্থী চলে গেছে। তারাও বুঝতে পারছে যে শিক্ষকের আন্দোলনে অবশ্যই দরকার। তো যাই হোক, আমাদের কিন্তু খারাপ লাগছে না এরকম কিছু নয়, কারণ সামনে পরীক্ষা। তো আমরা চাচ্ছি যতই দ্রুত একটা প্রজ্ঞাপন দিলেই কিন্তু আমাদের শিক্ষকেরা, শহীদ মিনারসিরা অবশ্যই ক্লাসে ফিরে আসবে। তো এখানে আরেকটা দেশি অসীম বলছে, শিক্ষক লাঞ্ছিত কেন? জবাব চাই। আসলে শিক্ষকেরা লাঞ্ছিত কেন? ওখানে তো ন্যায্য দাবি নিয়ে গেছে। আমরা এমনি বসেছিলাম না, শান্তিপূর্ণভাবেই আন্দোলন চলছিল এবং 10 মিনিট নাকি সময় দিয়েছিল। তো 10 মিনিট সময়ের মধ্যে এতগুলো শিক্ষক আস্তে আস্তে শহীদ মিনারের দিকেই যাচ্ছিল, কিন্তু শহীদ মিনারে যাওয়ার আগেই অনেকে চলেও গেছে। এর মধ্যে সতর্কিত আসলে কিচ্ছু না, এটা পরিকল্পনা মাফিক আগের থেকেই করা হয়েছে, যারা শিক্ষকেরা ছত্রভঙ্গ হয়ে যায় এবং ছত্রভঙ্গ করে তারা যেন আন্দোলন থেকে ফিরে যায়। তো এটা করলে কখনো দাবিয়ে রাখা যাবে না। আমরা শিক্ষক, আমরা জাতির কারিগর, আমরা সব কিছু বুঝি, জানি। আমরা এমন না আমাদেরকে মূর্খ বা বোকা ভাববেন না, কারণ আমরা সব সহ্য করতে পারি, কিন্তু আমাদের উপর অন্যায় অত্যাচার কখনোই সহ্য করব না।
তো যাই হোক, এখানে আর একটা স্যার লিখছে, শিক্ষকদের যৌক্তিক দাবি তুলে ধরার জন্য ধন্যবাদ। অসংখ্য ধন্যবাদ যারা আমার লাইভটা দেখছেন। তো যারা অবশ্যই লাইভটা দেখছেন, অবশ্যই আশা করি আমাদের পাশে থাকবেন এবং লাইক কমেন্ট শেয়ার করবেন বেশি বেশি, যাহাতে আমরা শিক্ষকেরা আমাদের ন্যায্য দাবিগুলো আদায় করেই ঘরে ফিরতে পারি এবং শ্রেণীকক্ষে আনন্দের সাথে শিক্ষার্থীদের পাঠদান করতে পারি। তো এটা আমাদের আশা। তো যারা এখনও লাইভে আছেন অবশ্যই কমেন্ট করেন। আমি বুঝতে পারছি না যারা কে কে লাইভে আছেন, আমার লাইভটা দেখতে পাচ্ছেন। যারা লাইভটা দেখতেন অবশ্যই কমেন্ট করবেন এবং শেয়ার করবেন। আমি একটু অফিস রুমের দিকে যাব, একটু দেখেন। এটা আমাদের অফিস রুম, এটা অফিস রুম আমাদের। তো আমি একটু লাইভে আসি। আমি এখন একটু আমাদের প্রধান শিক্ষকের অফিস রুমে আসলাম। আমাদের প্রধান শিক্ষকের সাথে দাসপাড়া উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক সুনীল কুমার স্যার সাথে একটু কথা বলবো যে আন্দোলনরত অবস্থায় আমরা সবাই যে কর্মবিরতি চলছে, স্যার আপনার যদি কি বলার আছে একটু বলতে পারেন। আমি লাইভে আসি, লাইভ থেকেই আপনার সাথে কথা বলবো। আমরা অত্যন্ত দুঃখের সহিত জানাচ্ছি যে এই 20% বাড়ি ভাড়া, 1,500 টাকা মেডিকেল ভাতা সহজে আমরা জাতীয়করণের জন্য আন্দোলন করছি। এটার জন্য আমাদের যারা জাতির মেরুদণ্ড, যারা জাতি গঠনের মূল ভূমিকা পালন করে, সেই শিক্ষক সমাজকে লাঞ্ছিত করা, লাঠি পিটানো করা, পুলিশ দ্বারা মারানো, এটা ন্যাক্কারজনক একটা ঘটনা যা জাতিকে বর্বরিত করে এবং জাতিকে একটা নিমজ্জিত করার একটা লক্ষ্য মাত্র। সুতরাং এইখান থেকে আমাদের ন্যায্য দাবি আদায়ের লক্ষ্যে আমাদের শিক্ষক সমাজ ঢাকাতে আন্দোলন করছে। এটার মূল কারণ হচ্ছে আমরা যেন একটা এই দাবি যেন আমরা পাই এবং দাবি আদায় করতে পারি এবং আমরা যেন অবশ্যই আমাদের ন্যায্য দাবি নিয়ে যেন আমাদের শিক্ষকেরা ঢাকা থেকে বাড়িতে ফিরে আসতে পারে, এই লক্ষ্যে এই আন্দোলন। কারণ আমাদের হাই স্কুলে একজন শিক্ষক 12,500 টাকা বেতন, যা ওই শিক্ষকের জন্য সংসার চালানো সুকঠিন ব্যাপার। এমত অবস্থায় এই 12,500 টাকা বেতন দিয়ে কোনো সরকারি প্রতিষ্ঠানের পিয়নও চলতে পারে না, অথচ আমাদের এই বেসরকারি এমপিওভুক্ত শিক্ষক সমাজ 12,500 টাকা বেতন দিয়ে চালাতে হয়। এটা আপনারা একটু ভেবে দেখুন যে এটা আমাদের জন্য কতটা কষ্টের এবং দুঃখের কারণ। তাই আমি এইখান থেকে আমার জায়গা থেকে বর্তমান সরকার মহোদয়কে সবিনয় অনুরোধ করব, এই আমাদের যে দাবি আপনি এবং আপনারা বিষয়টা একদম পরিপূর্ণভাবে জেনে শুনে আমাদের দাবির সাথে একাত্মতা ঘোষণা করে আমাদের যে 20% বাড়ি ভাড়া, এই বাড়ি ভাড়াটা আপনি আমাদেরকে দিবেন, এই আশা আমি প্রত্যাশা রাখতেছি সরকার মহোদয়ের কাছে। আচ্ছা, অসংখ্য ধন্যবাদ স্যার আপনার মূল্যবান কথা বলার জন্য। তো লাইনে আছে দেখছি আতিকুর রহমান। তো আতিকুর রহমান স্যার বলছে ঢাকায় কে গেছে নাকি? হ্যাঁ, আমাদের একজন প্রতিনিধি ঢাকাতে অলরেডি গিয়েছিল, আরও পর্যায়ক্রমে যাওয়া হবে। মান্দাতে যেহেতু আজকে মিটিং আছে, মিটিংয়ে হয়তো আরও সিদ্ধান্ত নেওয়া হবে যে কোন স্কুল থেকে কতজন যাবে। পর্যায়ক্রমে আসলে যেতে হবে, কারণ আমাদের আন্দোলন জানি না কতদিন সরকার চালাবে আর কি, প্রজ্ঞাপন না দেওয়া পর্যন্ত। আর না বলছে আমরা চাই আমাদের শিক্ষকদের ন্যায্য অধিকার দেওয়া হোক। অবশ্যই ইনশাল্লাহ সবাই দোয়া করবেন, কারণ আমাদের দাবি নিয়েই আমরা অবশ্যই ক্লাসে ফিরে আসবো। স্যার ঢাকাতে একজন আছে, হ্যাঁ অবশ্যই আছে। আর হচ্ছে প্রজ্ঞাপন, হ্যাঁ প্রজ্ঞাপনের জন্যই তো এত কিছু। যদি চুপচাপ এই 10 তারিখের আগে হঠাৎ করে 500 টাকার প্রজ্ঞাপন না দিত, আমরা তো সময় দিয়েছিলাম এবং সময় চেয়ে
পরেও দেওয়ার পরেও কিন্তু আমাদের এই দাবিটা না মেনে হঠাৎ করে প্রজ্ঞাপন দেওয়াতেই কিন্তু এই আন্দোলনে চলে যেতে হয়েছে এবং আগের থেকেই ঘোষণা দেওয়া হয়েছিল যে 12 তারিখে আমাদের আন্দোলনটা হবে যদি না মেনে না নেওয়া হয়। তার পরিপ্রেক্ষিতে 12 তারিখে যখন প্রেস ক্লাবে শিক্ষকেরা আন্দোলনরত অবস্থায় ছিল তখনই কিন্তু অতর্কিত পুলিশি হামলাটা হয়। আর তাতে আরও তীব্র প্রতিবাদ জানাই আমরা, কারণ আমাদের শিক্ষকদের উপর অন্যায়ভাবে হেনস্থা করা হয়েছে, লাঠিচার্জ করা হয়েছে, হ্যান্ডকাপ লাগানো হয়েছে, এমনকি যে কয়েকজন শিক্ষকদের নিয়ে গেছে তাদেরকে চট থাপ্পড় মেরেছে। কেন? আমরা তো চোর ডাকাত নয়, আমরা ওই পুলিশকে বলতে চাই ও কোত্থেকে শিক্ষা নিয়ে চাকরিটা পেয়েছে। তো যাই হোক, আমরা প্রতিবাদ করছি, সবাই আমরা জানি আমাদের সাথে আছেন। তো ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আজকের মতো বিদায় নিচ্ছি, পরবর্তীতে আমি আবার লাইভে আসব আপডেট নিয়ে। সে পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।